এমনি মতো এক বাবাজি এরকম করতে করতে অসুস্থ হয়ে পড়ছে। তার এমন একটা টার্গেট নিয়েছে যে বাড়িটা করবে, তারপর শেষে বাড়ি করবে, গাড়ির বিভিন্ন টার্গেট নিয়েছে, তাতে গড়ে আরো 4 বছর লাগবে এটা কমপ্লিট করতে। অসুস্থ হয়ে পড়ছে, ডাক্তার আসছে, ডাক্তারকে বলছে, ডাক্তার আপনি আমাকে এমন একটা চিকিৎসা দেন যেন আমি 4টা বছর বেঁচে থাকতে পারি। বলে কেন বাবা? বলে আমি যে কাজের এড়িয়ে নিছি, যে টার্গেট নিছি, এটা সুসম্পন্ন করতে আরো 4টা বছর লাগবে। অতএব আমি যেন 4টা বছর বেঁচে থাকতে পারি, এই ব্যবস্থাটা। বলে দেখেন অবস্থাটা কি, সে মরতেও চাচ্ছে না, কারণ ওই যে ওইগুলি করে নি। এখন এইভাবে তার মনের বৃত্তিটা। এখন গুরুদেব বলছে যে বাবা তুমি, গুরুদেবরা চায় না যে আমার শিষ্যটা একটু ভক্তি পথে আসুক, একটু হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করুক, কীর্তন করুক, ভক্ত সঙ্গ করুক, ভগবানের একটা প্রসাদ পাক, এটি তো গুরু চায়। গুরু তো আর কোনো কিছু চায় না। গৃহে মহন্ত সব এই তাড়িতে ভ্রমণ, নিজ কার্য নাই তবু যান পরঘর। এই সাধু মহন্ত বৈষ্ণব গুরুদেব যারা আসে, গৃহে আসলে বুঝবেন যে আপনার কল্যাণের জন্য গুরুদেব আসছে। এখন এই শিষ্যকে বলে বাবা চলো, বলে না বাবা আমার সময় হয়নি, টার্গেট নিয়েছি। এবার এরকম করতে করতে দেখেন একটা দৃষ্টান্ত দিচ্ছে, করতে করতে ওই শিষ্যের মরণ হয়ে গেছে। শিষ্য মৃত্যুবরণ করছে। এখন শিষ্য মৃত্যুবরণ করছে। মৃত্যুবরণ করার পরে বেশ কিছুদিন গুরুদেব আসে না, হঠাৎ করে কয়েক বছর পর গুরুদেব আসছে। এখন আসার পরে দেখছে যে গুরু আমার শিষ্য তো শ্রীমান শিষ্য চলে গেছে, কিন্তু অন্তর্যামী গুরুদেব তো বুঝতে পারছে যে ও যেভাবে এই সংসারে মেতে ছিল, বিষয় বৈভব লালসে যেভাবে ছিল, এই বিষয় বৈভব যাতে নষ্ট না হয়, এক পরাক্রান্তি নষ্ট হয়, এই ভাবটার মনের ভিতর ছিল। আর ছেলে পেলেদের যা করে দিয়ে গেলাম এ যেন কেউ নিতে না পারে। তাহলে আমার শিষ্যর গতিটা কি হলো দেখি, এই অবস্থায় তো ছিল। এখন দেখলো কি, হঠাৎ করে দেখে যে বাড়িতে একটা কুকুরটা বাড়ি ছেড়ে যায়। অন্তর্যামী গুরু দেখছে যে আমার শিষ্য যখন মৃত্যুবরণ করছে, মৃত্যুর পরে এই কুকুর হয়ে আসছে। হরে কৃষ্ণ। কুকুর হয়ে আসছে কেন? যে ছেলেপেলেরা এই যে অর্থবিত্ত করে দিয়ে গেলাম, এইগুলি রক্ষা করার জন্য ওরা যদি রাত্রে ঘুমাই থাকে, তাহলে চোর ডাকাইতে আসতে পারে, বুঝলে পাহারা দিতে হবে। আমি ওর বাড়ি পাহারা দিয়ে যাতে এই চোর ডাকাইতে নিতে না পারে। এই সারা রাত কি করে ওই গেয়ে করে যাতে চোর ডাকাত বাড়িতে ঢুকতে না পারে, এই গেটের বাইরে ডিউটি নিয়েছে। হরে কৃষ্ণ। এখন গুরুদেব চিন্তা করছে, হায় রে বাবা, এত করে বললাম যে আয় একটু ভক্তি পথে আয়, এই সংসার বন্ধন থেকে ভক্তির পথে আয়, ভক্তিতেই তোকে মুক্ত করে দিবে। আসলি না বাবা, এখন এই সন্তানদের অর্থবিত্ত রক্ষার জন্য এই দায়িত্ব নিয়েছিস, এখন কুকুর হয়ে তাও রক্ষা করতেছিস। এইভাবে বেশ কিছুদিন কেটে গেছে। গুরুদেব আসে যায়, দেখে এখন এই কুকুরটার সাথে বলে, কিরে বাবা সময় কি হয়েছে? কি না বাবা, এগুলো তো রক্ষা করতে ঘুমাই থাকে, এই ঘুমাই থাকে, এগুলো রক্ষা কে করবে? আমি তো বাড়িতে ঘেউ ঘেউ করি, চোরটাকে দূরে সরে, তো সময় হয় না। ঠিক আছে থাক, ঠিক আছে। এইভাবে চলছে। বেশ কিছুদিন পর এই কুকুরটাও দেহ রক্ষা করছে, মারা গেছে কুকুরটা। এখন গুরুদেব মাঝে মাঝে আসে, আবার বেশ কিছুদিন পর আসছে। গুরুদেব আসার পরে এখন দেখে সেই কুকুরটা নাই। বলে তোদের গেটে যে কুকুরটা ছিল, ছেলেদের বলছে দেখি না, বলে ওটা মারা গেছে। বেশ ভালো কথা। এখন এই শ্রীমান শিষ্য ছিল, কুকুর হয়ে আসছে, মারা গেছে, এখন গেল কোথায়, কি অবস্থা?
এখনো কি করতেছে